আমি $1,00,000 পাবো। এই তো হ্যাঁ, খুব আমার ভালো। ভালো লেগেছে। না তুই না, এই তুমি ওকে একটু বাজে কথা আচ্ছা বলো। ঠিক আছে, আমি তুমি তো খুব ভালো এখানেই। জানো তো। খুব ভালো, খুব ভালো, হ্যাঁ সত্যি খুব ভালো, আমি সত্যি বলছি। 10টা সুইং, তুমি কটা হিট করতে পারবে? আমি 4টে পারবো। তুমি কি মনে করো এটা হারানোর জন্য যথেষ্ট? ওকে দেখো, কাম অন। ঠিক আছে চ্যান্ডলার, ও তোমাকে খুব ভীতু বলছে। সত্যি? হ্যাঁ, আমার দাড়ির জন্য তাই না? ঠিক আছে, এত লোকের সামনে দাঁড়িয়ে তুমি কি নার্ভাস চ্যান্ডলার? আমি এটা আগে কখনো করিনি। তুমি এক্ষুনি $1,00,000 জিততে পারো এই এতগুলো লোকের সামনে। কি বলতে চাইবে? চলো দেখা যাক। ইয়ে! আমি কি আপনার নামটা জানতে পারি স্যার? বেলে। তুমি এটা ফেলতে পারবে। চ্যান্ডলার যখন এই শটটা করছিল তখন একটা কপিরাইটের মিউজিক শুরু হয়েছিল, তাই রয়্যালটি ফ্রি মিউজিকটা একটু এনজয় করো। আমার কাছে একটা প্রশ্ন আছে, ওটা আমি জানতে চাই। আচ্ছা আমাকে বলো, তুমি ফায়ারপ্রুফ আন্ডারওয়্যার পরে আছো? হ্যাঁ পড়ে আছি। ওয়াও, ওরা কি করে ফায়ারপ্রুফ আন্ডারওয়্যার বানায়? এই টিমটা একটু বেশি খুশি বলে মনে হচ্ছে। আর এদিকটা একবার দেখো, রনি। ঠিক আছে ঠিক আছে, এরকমটা হয়, দুঃখ পেও না বেশি। যদিও এটা দুঃখ পাওয়ার মতো, তুমি এখানে ঠিক এরকম ভাবে দাঁড়িয়েছিলে। ও ভাই ওর দিকে দেখো। ও মাই গড, এটা সহজ মনে হচ্ছে। আমি একবার দেখি। দেখো একবার আমাকে কি করে এটা করছো। এইভাবে করো। ও ঠিক আছে, ঠিক এইরকম আস্তে, ভাবে। আস্তে, আস্তে। ঠিক আছে ঠিক আছে। দেখি। এটা এরকম নেবে দিয়ে এইভাবে ঘোরাবে। হ্যাঁ করো আরেকবার, হ্যাঁ করো। ঠিক আছে, বেসিক্যালি একই, কোনো পার্থক্য নেই। এখন যে কোনো 100 দিনের ভিডিওতে এমন অনেক মুহূর্ত আছে যা আমরা আসলে দেখাই না। যখন তুমি বোতাম টিপবে 30 সেকেন্ডের মধ্যে ওদের স্ক্যানারে হাত রাখতে হবে, অথবা আগুনের একটা বিশাল গোলা ওদের টাকা পুড়িয়ে দেবে। হ্যাঁ, আমরা এখন মিস্টার বিস্ট হ্যাঁ, ভিডিওতে হ্যাঁ, রয়েছি। একদম। ঠিকই। এটা মনে হচ্ছে ও। পিঁপড়ে। বাঁচাও বাঁচাও বাঁচাও। ওকে একটা পেড অ্যাক্টর। ভাই আমাকে এগুলো জেনে নিতে হবে। এখানে অনেক ক্যামেরা রয়েছে, আমি তো ক্যামেরাদের সাথে কথাও বলতে পারবো। হেই, তোমাদের অনেকগুলো এডিটর আছে তাই না? বোঝাই যাচ্ছে। নতুন রুমমেট, নতুন রুমে তোমার জন্য একটা গিফট আছে। আমার জন্য গিফট। চোখ বন্ধ করো, ওকে। তোমার জন্য মোজা আছে। না, ও এটা তো 10খানা মহিলাদের মোজা। এটা দারুণ, থ্যাংক ইউ গাইস। একটা ঘটনা তো ঘটতেই পারেনি। যখন আমি নিচে ছিলাম আমি টাকাটাকে পুড়তেই দিতাম না। তারা আমাদের জানাবে কিভাবে তুমি উঠবে যদি মাঝরাতে অ্যালার্ম বন্ধ হয়ে যায়। তো এটা কিন্তু স্লো হয়েছে। আমার একটু আস্তে বুঝতে ছিল। সময় লাগলো। তোমরা আসলে কোথায় ধরা পড়েছো? ও মাই গড, দারুণ। আরে চলো চলো চলো। ওরে বাপরে, দারুণ। এটা বড্ড হেকটিক হয়ে গেল। এটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও হেকটিক। কিন্তু এত অভ্যাস থাকা সত্ত্বেও কেউই হঠাৎ করে আলার্মটা বেজে ওঠার জন্য প্রস্তুত ছিল না। আমরা এবার নোলান। এখান দিয়ে ওইটা ভাবে। ও কি হলো? আরে এটা কাউন্ট হবে না, আর একটা বাটন প্রেস বাকি। আমি বলছি আমি বোতাম টিপি নেই, সত্যি এত বলছি। টাইট হেকটিক শিডিউলে আমি কাজই করতে পারছি না কোনোভাবে। ও ভাই, ও ও মাই আরে গড, ভাই, কি আরে আমাকে অবস্থা। বের করো। আরে আমি মাঝখানে আটকে গেছিলাম, পুরো চেপে দিয়েছিল, এটা পুরো চেপে দিল ভাই। আমাদের বেস ক্যাম্পটা এত দূরে রেখেছো কেন? কারণ ওখানে ওরে বাবা। ভালো লাগে। আমার বেস ক্যাম্পটা আরো কাছে করা উচিত ছিল। এই চ্যালেঞ্জটা অকারণে আরো কঠিন করে দিলাম। শোনো, আমি একটা সিরিয়াস কোশ্চেন করতে চাই। এলিয়েনরা এটা বানিয়েছিল? এটা খুবই সিরিয়াস একটা কোশ্চেন। হ্যাঁ, না না, এলিয়েনরা পিরামিড তৈরি করেনি। জো রোগান বলেছিল এলিয়েনরাই বানিয়েছে। জো রোগানকে বলে দিয়ে ওটা রাইমির ঠাকুরদা করেছে। এই কুকুরটা খুব ফেমাস, কিন্তু ওকে ওই পিরামিডের উঁচুতে ধরা হয়েছিল। কি এইটাই ওটা? হ্যাঁ, এই কুকুরটাই। এটা হলো সেই কুকুর যে পিরামিডের উপরে উঠেছিল। এই কোথায় যাচ্ছ? একটা ইন্টারভিউ আছে। দাঁড়াও রামি, তুমি কি করে জানলে এটা পিরামিডের উপরে উঠেছিল? না, আসলে ওরা 17,000 জন রয়েছে। তাহলে তুমি শিওর নয় ও কিনা? না, ওরা সকলেই আমি উঠেছিল জানতাম, পিরামিডে। তুমি মিথ্যে বলছো। আমার খারাপ লেগেছে। এটা পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্য, আর ওরা আমাদের এটা দিচ্ছে। দাঁড়াও, ওরা মোটেও তোমায় এটা দিচ্ছে না। মানে ওরা আমাদের ছেড়ে দিচ্ছে, আর এখানে তো কেউ নেইও। সেই জন্য আমরা একলা এক্সপ্লোর মানে করছি। ইজিপ্ট তোমাদের সকলকে ভালোবাসে, কিন্তু আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। তুমি এটা বলতে পারো না? কেন একজন ইউটিউবার 3টি গ্রেট পিরামিড নিজেদের কাছে রেখে দিচ্ছে? জিমি প্রশ্ন করা বন্ধ করো, চলো ভেতরে যাই। আচ্ছা, চলো কালকে তাহলে। দেখে পাহাড়ি ছাগলদের মতো মনে হচ্ছে।